Now let us see what the books is saying. আমরা যদি চিলড্রেন হিসেবে আগে কনসিডার করি যে ইন কেস অফ চিলড্রেন এন্ট্রোকোলাইটিস ইজ কমন ইন চিলড্রেন। এন্ট্রোকোলাইটিস যেটা হচ্ছে যে কোলনের একটা ডিজিজ, কোলনের কোনো একটা ডিজিজ, কোলনের ভিতরে ইনফ্লামেশন হলে তোমাকে পেন থাকে। কোলনটা রাইট আইলিয়াক ফোসা থেকে কোলন স্টার্ট হয় সিকাম দিয়ে। যদি সেখানে এন্ট্রোকোলাইটিস হয়ে থাকে, ইট ইজ এ কমন কন্ডিশন ফর দি চিলড্রেন। ইট প্রেজেন্টস উইথ সিভিয়ার ডায়রিয়া উইথ ব্লাড অ্যান্ড মিউকাস ইন দি স্টুল। তো সেক্ষেত্রে আমরা অ্যাপেন্ডিসাইটিস লাইক পেন পাবো, বাট অ্যাসোসিয়েটেড কি পাবো? সিভিয়ার ডায়রিয়া উইথ ব্লাড ইন দ্য স্টুল পাবো। আচ্ছা, আরেকটা হলো কি ম্যাকেলস ডাইভার্টিকুলাইটিস। ডু ইউ নো হোয়াট ইজ ম্যাকেলস ডাইভার্টিকুলাম? ভাইটিলো-ইন্টেস্টিনাল ডাক্ট কি হয়? It is a remnant part of the vitreointestinal duct. ওকে, তো তাহলে এটা তোমার আইলোসিকাল জাংশন থেকে 2 ফুট দূরে থাকে। 2% ক্ষেত্রে এটা থাকে। তো 2 সেন্টিমিটার 2 ইঞ্চ ইন লেন্থ। তো এটার ভিতরে কি থাকে? তোমার ওই ইন্টেস্টিনাল মিউকোসাটা থাকে, যার ফলে ইন্টেস্টিনাল মিউকোসার কিছু ডিজিজ ওকেও এফেক্ট করে এবং সেও সিমটম প্রডিউস করতে পারে। তাহলে যেহেতু ওটা 2 ফুট ফ্রম দ্য রাইট আইলোসিকাল জাংশন, দ্যাট ইজ রাইট আইলিয়াক ফোসার কাছাকাছি ওই জিনিসটা থাকে, ওর ভিতরে যদি ইনফ্লামেশন হয় তাহলে তুমি কিন্তু সিমিলার সিমটম পাবে। ওকে, ইট প্রেজেন্টস, আচ্ছা, ম্যাকাস ডাইভার্টিকুলাইটিস ক্যান প্রেজেন্ট উইথ অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, ফিভার. Signs and symptoms are similar to acute appendicitis, and it is very much difficult to differentiate from acute appendicitis. Okay, তাহলে তুমি সাথে সাথে ব্যথা রোগী আসলে তুমি অপারেশনের জন্য ঝাঁপিয়ে পড়বে না। ইউ হ্যাভ টু মানে সার্চ ফর দি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আরেকটা কি হতে পারে চিলড্রেনের ক্ষেত্রে, যেটা আগে খুব কমন ছিল এখন আমরা খুব কম পাই, যেটা হচ্ছে ওয়ার্ম বল। ওয়ার্ম বল, আগে আমাদের দেশে সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাসটা অনেক খারাপ ছিল। আমরা বাচ্চা কাচ্চাদের ভিতরে সবাই আনহাইজেনিক এনভায়রনমেন্টে বেশি থাকতো, তখন ওদের ওয়ার্ম ইনফেস্টেশনটা খুব বেশি হতো। কিন্তু এখন এই ওয়ার্ম ইনফেস্টেশনটা একদমই নাই বললে চলে, বিকজ স্কুল অ্যান্ড প্রি স্কুল লেভেলে সরকারিভাবে কৃমির ওষুধ খাওয়ানো হয়। ইটস এ ভেরি গুড থিং। So, worm ball is common in children in the developing countries. However, features of intestinal obstruction will be present. তো অনেক সময় দেখা যায় যে আমরা অ্যাপেন্ডিসাইটিসের কজে বলেছিলাম যে ওয়ার্ম ইনফেস্টেশন। তো অনেক সময় অনেকগুলো ওয়ার্ম ওর ভিতরে লুমেনের ভিতরে চলে যায়, যে সেখানে অ্যাপেন্ডিসাইটিস লাইক সিমটম হতে পারে, কিন্তু সেক্ষেত্রে একটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ফিচারটা আসে। Another thing, acute iliac or mesenteric lymphadenitis, non-shifting pain and rebound tenderness are absent. It is a viral in origin and self-limiting disease. Neck nodules will give clue to the diagnosis. তাহলে অনেক সময় দেখা যাচ্ছে নন স্পেসিফিক্যালি পেটে পেইন হচ্ছে, ইট ইজ ডিউ টু লিম্ফেডিনাইটিস। মেজেন্ট্রিতের ভিতরে অসংখ্য লিম্ফনোড আছে, এই লিম্ফনোডগুলো যদি ইনফ্লামেশন হয় তাহলে সেখানে তোমার মেজেন্ট্রিক লিম্ফেডিনাইটিসটা আমরা ইটস প্রডিউসেস সিমটমস লাইক অ্যাপেন্ডিসাইটিস। কিন্তু এখানে একটা জিনিস থাকবে কি, ফিভার থাকবে, এটা একটা ভাইরাল ডিজিজ, এটা ফিভার থাকবে এবং সাথে অ্যাসোসিয়েটেড উইথ নেক গ্ল্যান্ডগুলো পালপেবল থাকবে। যদি পেটে ব্যথা করছে সাথে নেক গ্ল্যান্ড পালপেবল থাকে তাহলে তোমার চিন্তাটা যাবে যে ইট মে বি কেস অফ মেজেন্ট্রিক লিম্ফেডিনাইটিস। ইটস এ সেলফ লিমিটিং ডিজিজ, অর্থাৎ ট্রিটমেন্ট না করলেও সময়ের সাথে এটা সেরে যাবে। দেখো প্রথম পিকচারে দেখানো হয়েছে যে তোমার এন্ট্রোকোলাইটিস, প্রথম যে কারণটা বললাম। বিতে দেখানো হচ্ছে যে ম্যাকেস ডাইভার্টিকুলাম, আইলোসিকাল জাংশন থেকে দূরে একটা প্রজেক্টেড কোশ্চেন আছে, দ্যাট ইজ ম্যাকেস ডাইভার্টিকুলাইটিস হচ্ছে। 3 নম্বরে দেখো কৃমি ওয়ার্ম ইনফেস্টেশন, ওয়ার্মগুলো ঢুকে সেখানে একটা অবস্ট্রাকশন মতো করেছে। অ্যান্ড ডি লাস্ট ওয়ানে একটা বল বল মতো দেখা যাচ্ছে যে লিম্ফনোডগুলো এনলার্জ হয়েছে। তাহলে এন্ট্রোকোলাইটিস, ম্যাকেস ডাইভার্টিকুলাইটিস, worm ball infestation and mesenteric lymphadenitis. Now in young adults, তোমার পেশেন্ট যে কোন এজের আসবে তার তো কোনো লিমিট নাই। ইফ দি পেশেন্ট হ্যাভিং দি ইয়ং অ্যাডাল্টস
সেক্ষেত্রে রাইট সাইডেড ইউটেরিক কলিক, অ্যামিবিক টাইফাইটিস, torsion of the undescended testes, ম্যাকাস ডাইভার্টিকুলাইটিস অ্যান্ড ইয়াসিনা আইলাইটিস, এই কতগুলো কারণ আমরা ইয়ং অ্যাডাল্টসের ভিতরে খুঁজব। ইয়ং অ্যাডাল্টস বলতে কত বয়স পর্যন্ত হবে? ইয়ং অ্যাডাল্ট 18 বছর তো এরকম, পেডিয়াট্রিক্সের থেকে একটু বড়, তাই তো? ইয়ং অ্যাডাল্টস। তো রাইট সাইডের ইউরিটারি কলিক, এর সাথে যদি তোমার মানে পেশেন্টের কমপ্লেন রাইট আইলেকোসাতে পেন আছে, আমরা ধরে নিতে পারি মানে ইউরিটারি কলিক হতে পারে। বাট ইফ ইট ইজ সো, তাহলে অ্যাসোসিয়েটেড সিমটম কি থাকবে? ইউরিটারি যে স্টোন ইম্প্যাক্টেড হয়ে যেয়ে থাকে রাইট আইলেকোসাতে, তাহলে সিমিলার সিমটম ইউ মে গেট, যেটা ইউরিটারিক স্টোনের জন্য হচ্ছে। বাট ইউ মে গেট অলসো যে হেমাচুরিয়া, সিভিয়ার পেন ফ্রম লয়েন টু গ্রোইন, absence of cough tenderness help in excluding the acute appendicitis. এখানে আমরা কি বলছি? পেশেন্ট এসছে সিভিয়ার পেন ইন রাইট আইলিয়াক ফোসা, আমরা তো ধরে নিলাম যে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, বাট ইট ইজ নট দ্যাট, ইট ইজ ডিউ টু তোমার ইম্প্যাকশন অফ দ্য স্টোন ইন দি রাইট ইউরেটা, দ্যাট ইজ ইউরেটারি কলিক। ইউরেটারি কলিক যদি হয়ে থাকে, ও কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক থাকবে, সেটা থাকবে কি? দ্য পেশেন্ট উইল অলসো কমপ্লেন অফ হেমাচুরিয়া। আচ্ছা, আরেকটা কি থাকবে? যে সিভিয়ার পেন ফ্রম লয়েন টু গ্রয়েন। হোয়াট ডাজ ইট মিন? আমি এটা কি বোঝাতে, এটা হলো লয়েন, এখান থেকে রোগী বলবে যে আমার ব্যথাটা পিছন থেকে উঠছে, উঠে একদম আমার গ্রয়েন পর্যন্ত যাচ্ছে। ইভেন সে এমনও বলতে পারে যে আমার ইউরেথ্রাল টিপ অফ ইউরেথ্রা পর্যন্ত পেনটা যাচ্ছে। তাহলে লয়েন থেকে গ্রয়েন পর্যন্ত পেন যাচ্ছে। আরেকটা হলো যে কফ টেন্ডার, কফ ইম্পালস, যেটা আগে আমরা পড়েছি যে পেশেন্টকে যদি আমরা কাশি দিতে বলি অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে, শি উইল বা হি অর শি উইল অবজার্ভ পেন ইন দি রাইট ম্যাকবার্নিস পয়েন্ট, বাট দ্যাট উইল বি অ্যাবসেন্ট হিয়ার। তাহলে এই একটা পয়েন্ট দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো যে নো, ইট ইজ নট অ্যাপেন্ডিসাইটিস। ক্লিয়ার? যদি অ্যাপেন্ডিসাইটিস হয় তাহলে কিন্তু তোমার কফ ইম্পালসটা শুড বি পজিটিভ। আরেকটা জিনিস আছে অ্যামোবিক টাইফাইটিস। হোয়াট ইজ ইট? দ্যাট ইজ টাইফয়েড ফিভারের প্রশ্ন একটা আসছে। টাইফয়েড ফিভার তো তোমার কি দিয়ে হয়? সালমোনেলা টাইফি। তো is associated with diarrhea, blood in the stool and tenderness in the left iliac fossa. Manson varies amoebic point of tenderness. তাহলে যদি একটা পেশেন্টের টাইফয়েড মানে অ্যামোবিক টাইফাইটিস যদি হয়ে থাকে, তাহলে তার পেনটা লেফট আইলিয়াক ফোসাতে থাকবে, সাথে তার কি থাকবে? ডায়রিয়া থাকবে অ্যান্ড ব্লাড ইন দি স্টুল থাকবে। টর্শন অফ দি আনডিসেন্ডেড টেস্টিস যদি হয়ে থাকে, আনডিসেন্ডেড টেস্টিস কেন বলছি? যে যদি নর্মাল টেস্টিস, ইফ ইট ইজ ইন দি বটম অফ দি স্কুটাম, ওখানে যে টর্শন হয়ে থাকে, ইউজুয়ালি ইট ডাজ নট এফেক্ট ইন দি রাইট আইলিয়াক ফোসা, বাট if the testis remains in the right immunal region, that undescended testis হয়ে থাকে, সেক্ষেত্রে টর্শন হলে আমরা এরকম পেন পেতে পারি। আর কি বলতে? ম্যাকাস ডাইভার্টিকুলাইটিস, সেটা আমরা আগে বললাম। ইয়াসিনা আইলাইটিস, এটা পড়েছো তোমরা কি? এটা তোমরা এতে প্যারাসাইটোলজিতে অথবা প্যাথোলজিতে পড়বা। প্যাথোলজি স্টার্ট হয়নি তোমাদের? আচ্ছা, ইয়াসিনা আইলাইটিসের ভিতরে আছে কি? অ্যাকিউট সেলফ লিমিটিং ইনফ্লামেশন অফ দি আইলিয়াম কজড বাই ইয়াসিনা সিউডো টিউবারকুলোসিস। তাহলে এটা একটা ডিজিজ, তোমরা পরবর্তীতে পড়বা ব্যাকটেরিওলজি যখন পড়বা, যে ইয়াসিনা সিউডো টিউবারকুলোসিস যদি একটা ইনফ্লামেটরি ডিজিজ অফ দি আইলিয়াম যদি হয়ে থাকে, যেহেতু আইলিয়ামের স্টার্ট হয়েছে ফ্রম রাইট আইলিয়াক ফোসা, তাহলে এই ডিজিজটা হলেও আমাদেরকে সিমিলার সিমটম প্রডিউস করতে পারে। তাহলে ইয়ং অ্যাডাল্ট হলে আমরা কি খুঁজবো? রাইট সাইডেড ইউরেটারি কলিক খুঁজবো, অ্যামোবিক টাইফাইটিস খুঁজবো, টর্শন অফ দি আনডিসেন্ডেড টেস্টিস খুঁজবো, ম্যাকাস ডাইভার্টিস হয়েছে কিনা সেটা খুঁজবো, অ্যান্ড ইয়াসিনা আইলাইটিস খুঁজবো। নাও ইন কেস অফ মিডল এজ পারসন, মিডল এজ পারসনের জন্য আমরা এখানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের ভিতরে একটা বড় ডিজিজ নিয়ে আসবো, সেটা হলো কি? অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, আর হচ্ছে পারফোরেটেড ডিউডিনাল আলসার, আর খুঁজবো অ্যাকিউট কোলিসিস্টাইটিস।
তাহলে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াস ইন দ্য লেফট হাইপোকন্ড্রিয়াম, বাট ওখানকার ইনফ্লামেশন হলে হোয়াই উই উইল গেট পেন ইন দি রাইট আইলেট ফোসা, তার এক্সপ্লানেশন আছে, দ্যাট শুড টু নো। Inflammatory exudate collects and gravitates in the right iliac fossa, resulting in pain, guarding and rigidity in the right iliac fossa. যদি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয়ে থাকে, ওখানে কিছু ইনফ্লামেটরি এক্সুডেট লিবারেট করে প্যানক্রিয়াস থেকে, এই ইনফ্লামেটরি এক্সুডেটটা তোমার রাইট আইলিয়াক ফোসাতে গিয়ে অ্যাকুমুলেশন হয়। এটা কি রুট দিয়ে আসে, এটা অ্যানাটমির একটা আছে, স্পেশালিটি আছে। হোয়াটএভার দ্য থিং, এই স্টেজে মনে রাখো যে রাইট আইলিয়াক ফোসাতে এসে এই ইনফ্লামেটরি এক্সুডেটগুলো জমা হয়। তো যেহেতু ওটা ইনফ্লামেটরি এক্সুডেট, ও ওখানে এসে তোমার ইনফ্লামেশন লাইক একটা সিমটম প্রডিউস করছে। দ্যাট ইজ ওয়াই আমরা ওখানে মাসেল গার্ড পেতে পারি এবং রাইট আইলিয়াক ফোসাতে পেন পেতে পারি। তাহলে কিন্তু ডিজিজ হয়েছে কিন্তু তোমার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। সো এক্ষেত্রে আমাদেরকে মাথায় নিতে হবে এটা হয়েছে কিনা। আরেকটা হচ্ছে কি পারফোরেটেড ডিউডিনাল আলসার। ডিউডিনাম লাইজ ইন দি এপিগ্যাস্ট্রিয়াম। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে হিস্ট্রি অফ অ্যালকোহল ইনটেক, সিভিয়ার ব্যাক এক অ্যান্ড টেন্ডারনেস ইন দি এপিগ্যাস্ট্রিয়াম হেল্প ইন ডায়াগনোসিং দি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইট প্যানক্রিয়াটাইটিস। যদি তুমি এই পেশেন্টকে তোমার রাইট আইলিয়াকে পেন আছে কিন্তু সাথে তার এপিগ্যাস্ট্রিক পেন আছে, ব্যাকে পেন আছে এবং তার হিস্ট্রি অফ অ্যালকোহল ইনটেক আছে, তাহলে আমরা কিন্তু তখন চলে যাব যে না, এটা ব্যথা যদিও ইন দ্য রাইট আইলিয়াক ফোসা, ইট ইজ নট ডিউ টু অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, ইট ইজ মেবি ডিউ টু প্যানক্রিয়াটাইটিস। আরেকটা আছে কি পারফোরেটেড ডিউডিনাল আলসার। হোয়াট ইজ দিস? It can present with pain in the right side of the abdomen due to similar cause mentioned above. যখনই তোমার পারফোরেশন হয়ে গিয়েছে তখন ওখান থেকে ইন্টেস্টাইনাল কন্টেন্টগুলো আউট হয়ে গেছে ইন্টেস্টাইন থেকে, এবং ওরা তখন ঠিকই ওই একইভাবে যে রাইট আইলিয়াক ফোসাতে যে অ্যাকুমুলেশন হয়, হয়ে সেখানে ইনফ্লামেশনের সৃষ্টি করে, হেভিনেস সৃষ্টি করে এবং সিমিলার পেন মানে সিমটম প্রডিউস করে। নাও অ্যাকিউট কোলিসিস্টাইটিস। গলব্লাডার আছে কোথায়? রাইট হাইপোকন্ড্রিয়ামে। অ্যাকিউট কোলিসিস্টাইটিস ক্যান অলসো প্রেজেন্ট ফিচার্স অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, however it is common in elderly female. আরেকটা আছে নন স্পেসিফিক পেইন। সেটা কি? পেইন ইন দি রাইট আইলিয়াক ফোসা and tenderness is due to the dilated intestinal loop. Peristalsis is in ileocecal tuberculosis or carcinoma cecum. Presence of an irregular or hard march suggests carcinoma cecum. যদি তোমার সিকাল রিজনে কোনো গ্রোথ হয়ে থাকে, কার্সিনোমা সিকাম হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তোমার আমরা এরকম পেন পাইতে পারি, শুধু পেনটাই সেখানে সিমটম থাকে। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার মিডল এজড পার্সনের জন্য। নাও ফিমেলের ক্ষেত্রে আমরা আরও কতগুলো জিনিস ভাববো। সেটা কি? আগে যেটা বলেছি, রাপচার্ড এক্টোপিক প্রেগন্যান্সি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, anti-ovarian sepsis, salpingitis and endometriosis are grouped under this thing. Pelvic inflammatory diseases ভিতরে আমরা কালেকটিভলি কতগুলো কথা বলি, সেটা হলো কি যে these are the inflammatory conditions affecting young women. এটা একটু মনে রাখো। Pelvic inflammatory disease is a condition of diseases affecting the young females, এবং এর ভিতরে কী থাকে? টিউবো ওভারিয়ান সেপসিস হতে পারে, সালপেনজাইটিস হতে পারে অ্যান্ড এন্ডোমেট্রোসিস। কালেকটিভলি আমরা একসময় পিআইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের কথা বলি। ঠিক আছে, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ ইটসেলফ নট এ ডিজিজ, ইট ইজ এ কালেকটিভ এন্ডোমেট্রোসিস অর সালপেনজাইটিস অর তোমার টিউবো ওভারিয়ান সেপসিস। তাহলে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হলেও আমরা কিন্তু এরকম ফিমেলে পেতে পারি। আর কি পেতে পারি? মিড মেনস্ট্রুয়াল পেন আসতে পারে অনেক সময় ফিমেলের ক্ষেত্রে, অ্যান্ড টর্শন অফ দি ওভারিয়ান সিস্ট। তাহলে এই জিনিসগুলো মনে রেখো যে রাপচার্ড এক্টোপিক প্রেগন্যান্সি, পিআইডি, মিড মেনস্ট্রুয়াল পেন আসতে পারে, টর্শন অফ দি ওভারিয়ান সিস্ট আসতে পারে। এনি ফিমেল পেশেন্ট উইথ রাইট সাইডেড লোয়ার অ্যাবডোমিনাল পেন শুড আন্ডারগো এ গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন টু রুল আউট দি কজেস অফ মেনশনড অ্যাবভ। কোনো একটা মিডল এজ পেশেন্ট যদি তোমার আমার কাছে এসে থাকে রাইট আইলিয়াক ফোসায় পেন নিয়ে, তাকে একটা গাইনোকোলজিক্যাল এক্সামিনেশনটা তোমাকে করতে হবে। আইদার তুমি গাইনোকোলজিস্টকে পাঠাবা অথবা তুমি তোমার নলেজ দিয়ে এটুকুকে এক্সক্লুড করবা, কারণ
অনেক সময় রাপচার একটোপিক প্রেগনেন্সি হয়ে গেছে, টুইস্টেড ওভারিয়ান সিস্ট হয়ে গেছে, এগুলোকে আমরা মিস্টেক করে ফেলতে পারি। ছবিতে আমরা দেখানোর চেষ্টা করেছি যে ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব অ্যান্ড ওভারি। তো রাইট ওভারিতে যদি তোমার হয়ে থাকে যে রাপচার হয়ে গেছে, টুইস্টিং হয়ে গেছে, এই জিনিসগুলোকে আমরা টুইস্টেড ওভারিয়ান সিস্ট দেখানো। লাস্ট পিকচারটা হচ্ছে টুইস্টেড ওভারিয়ান সিস্টটা রাইট সাইডে। তাহলে পিকচারেও আমরা যদি দেখে এটা মনে রাখতে পারি, অথবা আমরা যেগুলো আলাপ করলাম এগুলো পড়েও মনে রাখতে হবে। তাহলে দেখো, appendicitis is a very common disease, but it is not very simple to make a diagnosis. Before you are going to certain that the patient is suffering from appendicitis, you must be sure regarding this differential diagnosis.